আসসালামু আলাইকুম প্রিয় দর্শক মণ্ডলী, আপনারা দেখতে পাচ্ছেন লাউ গাছের বান তৈরি হবে। কীরকম ডগা নতুন গাছ এখানে মাঠে। আপনার এই লাউ গাছের লাগানো এই জমিটা আপনার? আপনার নাম কি? ফজলুর রহমান। দেখি এই খোঁটা পুঁততেছেন কি বান তৈরি করার জন্য? আচ্ছা, এগুলা কি জাতের লাউ গাছ? এটা হলো জাতের নাম হলো ডানা। ডানা। আচ্ছা, এটা কতদিন আগে লাগাইছেন? লাগাইছি প্রায় অনেকদিন হয়েছে। অনেকদিন। নতুন মাটির জন্য একটু বিলম্ব হয়েছে। এটা সেচ দিতে হবে না? হ্যাঁ, বান দিয়ে সেচ দেব। বান দিয়ে সেচ দিবেন না? কতদিন পর এগুলো ফল আসে সচরাচর? 45 থেকে 50 দিনের মধ্যে ইয়ে আসে, ফল ধরে না? হ্যাঁ। তো এগুলো এই খুঁটা দিয়ে আপনার কি দিয়ে সুতা দিয়ে তৈরি করবেন না? আপনার কতটা খরা আছে এখানে? খরা আছে 21 পিস। 21 পিস। 21 পিসে ভেঙে ভরে যাবে না? এ তো কুচি টুচি এসে গেছে। প্রিয় দর্শক মণ্ডলী, আপনারা দেখতে পাচ্ছেন যে লাউ গাছ কীভাবে বাড়ছে এবং প্রায় কুশি এসে গেছে। এই বাগান তৈরি করার জন্য এটাকে বান দেওয়া বলে না? জাংলা তৈরি করার প্রস্তুতি চলছে। ইনি পরিশ্রমী একজন মানুষ, ইসলাম আকিদার। এনার সঙ্গে কথা বলে খুব ভালো লাগলো। এটা নদীর ধারে এই সুন্দর একটা মনোরম পরিবেশে আপনারা দেখতে পাচ্ছেন লাউয়ে গাছে ফুল এসেই গেছে, তো দেখা যাচ্ছে, তাই না? আরও আগে আপনার এই বান দিয়া লাগতো, তাই না? আপনারা দেখতে পাচ্ছেন লাউ গাছ, এই লাউ গাছে খুব সুন্দরভাবে কুশি এসে গেছে। গ্রাম বাংলার মাটিতে এভাবে লাউ গাছ লাগিয়ে জাংলা দিয়ে এখানে উৎপাদিত হয়। এই উৎপাদিত লাউ আমরা খেতে পাই। এ নিয়ে ছিল আপনার এর লাউ গাছের উৎপাদন প্রক্রিয়ার একটি দৃশ্য। দর্শক মণ্ডলী, আমি আব্দুল হামিদ জানাই আপনাদের সাগর সম্ভাষণ। আসসালাম।